বেটিং ব্যাপারটা এটা আসলে আমি জিকোর সাথে আসলে ইকো করতে চাই, টু বি ভেরি অনেস্ট, যে আসলে আমরা যেটা বলি যে বেটিং সাইট অ্যান্ড ই স্পোর্টস, দিজ আর টু সেপারেট ডোমেইনস। হ্যাঁ, আমাদেরকে এই জায়গাটাতে আসলে একদম বেসিক লেভেলে ডিফারেন্স করে ফেলতে হবে। হ্যাঁ, ই স্পোর্টস আসলে শুধু আমি যে চিন্তা করছি যে না এই প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, ই স্পোর্টসের কিন্তু একটা ডিফারেন্ট আমরা অল টুগেদার, মানে যেটা সাইফুল ভাইরা বললেন যে ওনারা কাজ করছেন, বিকজ এখানে আসলে অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত। হ্যাঁ, আমরা যদি সাউথ কোরিয়ার কথা চিন্তা করি, 1990-তে দে ইন্ট্রোডিউসড দিস গেমিং ক্যাফে কালচার। একটা দীর্ঘ সময় পরে এখন আমি যদি দেখি যে ই স্পোর্টসের আসলে টপ মোস্ট চ্যাম্পিয়ন বিভিন্ন ক্যাটাগরিতে, পাবজি বলি, ফ্রি ফায়ার বলি, মোস্ট অফ ইট চলে আসবে চায়না অথবা সাউথ কোরিয়া, কারণ গেমিংটাকে তারা আসলে দে টুক ইট ইন দেয়ার ব্লাডস। হ্যাঁ, এইটা আসলে প্রত্যেকটা জিনিসেরই আসলে কিন্তু একটু ডার্ক সাইড থাকে, বেটার একটা ব্রাইটার সাইড থাকে। হ্যাঁ, তো আমরা আসলে ডার্ক সাইডটাকে চিন্তা করে ব্রাইটার সাইডটাকে আসলে উই ক্যানট শাট ডাউন দ্য উইন্ডো। সো এইখানে আমি বলবো যে গেমিং নিয়ে আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে আমরা যদি প্রপার রেগুলেশনের মধ্যে যাই, আমাদের আসলে কোনো রিস্ক আমি দেখছি না।